হ্যালো সবাই, আসসালামু আলাইকুম। এইটা আমার বার্থডে ব্লগ ছিল। বরাবরের মতোই হচ্ছে লেট ইডিট। বার্থডেটা ছিল 13ই ফেব্রুয়ারি। আর এখন তো রোজা চলে এসেছে। তো এইবারে বার্থডেটা আমার কাছে খুবই স্পেশাল ছিল কারণ আমার স্পেশাল মানুষটা হচ্ছে আমার পাশে ছিল, আমার সাথে ছিল। তো সে আমাকে একটা ফুল গিফট করার জন্য পাশের একটা দোকান থেকে ফুল চুজ করছিল। বিষয়টা আমার অনেক বেশি ভালো লেগেছে। তো ফুল নেওয়ার পর আমি তো খুব খুশি হয়ে যাই। আর তারপরে হচ্ছে আমরা কেকের একটা দোকানে চলে যাই এই কেক নেওয়ার জন্য। তো যেহেতু আমরা ২ জন ছিলাম তো ছোট একটা কেক নেওয়ার ট্রাই করি। অ্যান্ড কেক নেওয়ার পর আমার মাথায় আসে যে আমরা একটা রুফটপ রেস্টুরেন্টে সেলিব্রেট করতে পারি। তো যেই ভাবা সেই কাজ। দেন আমরা হচ্ছে একটা রুফটপ রেস্টুরেন্টে চলে যাই আরকি। আর প্রতি বছরই হচ্ছে আমি এই দিনটার জন্য অপেক্ষা করি। আমার কাছে আমার বার্থডেটা খুবই স্পেশাল ফিল হয়। কেউ যদি আমাকে উইশ করে বা কেউ যদি নাও করে তাতেও আমার খারাপ লাগে না। আমি আমার স্পেশাল দিনটা হচ্ছে স্পেশাল করার ট্রাই করি। তো এই রুফটপ রেস্টুরেন্টটার ছিল দ্য বাবলস। আ এইখানে যাওয়ার পর হচ্ছে পুরো ভিউ দেখে আমি পুরাই একদম ফিদা হয়ে যাই। ১ম এ আমি কনফিউশন ছিলাম কেমন না কেমন হবে। কারণ আমি অনলাইনেও এটা দেখি নাই বা যাওয়ার আগে আমি মানে ভিডিও-টিডিও কিছুই দেখা হয় নাই। তো আমি একটু কনফিউশনে ছিলাম কেমন না কেমন হবে। যাওয়ার পর এত ভালো লাগে যে আমি মানে আমার হাসিই থামছিল না। তো আমার হাসব্যান্ড বলে যে, "প্রথমে তো খুবই মানে স্যাড, স্যাড ছিলে কেমন না কেমন হবে। এখন তো ৩২ পাটির দাঁত একদমই বন্ধ হচ্ছে না।" আসলেই অনেক খুশি হয়ে গিয়েছি। তো ওখান থেকে যখন আমি পুরো শহরের ভিউটা দেখছিলাম আমার কাছে এত অসাধারণ লেগেছে যে আমি কতক্ষণ ওখানে দাঁড়িয়ে থেকে হচ্ছে মানে শহরের বিল্ডিং গুলো দেখছিলাম। তো এইখানে সুইমিং পুলটাও বেশ ভালো লাগে। তবে হচ্ছে তখন বন্ধ ছিল। আর এখানে খেলার মাঠও ছিল। মানে এই রুফটপ রেস্টুরেন্টটা কত বড় তাহলে আপনারা ভাবেন। তো এখানে যাওয়ার জন্য হচ্ছে আপনাদের ৳২০০ পার পারসন এন্ট্রি ফি দিতে হবে। আর মজার বিষয় হচ্ছে আপনারা যখন খাবার খাবেন তখন হচ্ছে এই এন্ট্রি ফিটা সেখানে এড করে ফেলতে পারবেন। আর আমার হাসব্যান্ড সবসময় আমাকে খুশি রাখার চেষ্টা করে। স্পেশাল ফিল করার জন্য সে সবকিছু করার চেষ্টা করে যেটা আমার অনেক বেশি ভালো লাগে। তো আমি হচ্ছে ক্যান্ডেল জ্বালানোর জন্য চেষ্টা করছিলাম। কিন্তু ওখানে দেশলাই না থাকার কারণে হচ্ছে ক্যান্ডেলটা জ্বালাতে পারি নাই। তো কি হয়েছে? তো তারপরেও হচ্ছে আমি কেকটা কাটি হ্যাপি বার্থডে টু মি। তো যখন আমি এডিট করছি তারপরেও আমি আমাকে উইশ করে ফেললাম। বার্থডে কেক কাটার পরে হচ্ছে নিজেই ফার্স্টে খাই। কেকটা অনেক মজার ছিল। আমি ১ম এ ভাবি নাই এত মজাদার হবে। কিন্তু অনেক বেশি মজাদার ছিল। কেক খাওয়ার পরে আমি আমার হাসব্যান্ডকে হচ্ছে কেক খাওয়াই দেই। দেন যেহেতু লাঞ্চ টাইম ছিল, তো আমরা হচ্ছে লাঞ্চটাও করে ফেলি। ওইখানে খাবারের প্রাইসটা অনেক বেশি ছিল। আ তবে খাবারের কোয়ালিটিও অনেক ভালো ছিল। যার কারণে প্রাইসটা অনেক বেশি মনে হয় নাই। তো দেন হচ্ছে আমি আ ওইখানে গিয়ে অনেক বেশি ছবি উঠি আর রেস্টুরেন্টের ভিউটাও নিচ্ছিলাম। আর এখানে একটা লাভ শিপ ছিল। অনেক, অনেক ছবি উঠি।